রমজান মাস এমন একটা মাস যা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমাদের আমলের সবচেয়ে উত্তম নিয়ামতের মাস। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে এসেছে। আর কয়েকদিন পরেই কিন্তু আমাদের রোজা ধরতে হবে। তো সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো রোজা আসার আগে কিন্তু প্রত্যেক দিন আমি একটু একটু করে কাজ করে নিচ্ছি। যখন যা সুযোগ হয়ে ওঠে তখন তাই করে নিই। শবে বরাতের আগে কিন্তু অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, আর যেগুলো বাকি ছিল আজ ধুয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমাদের সরিষা কাটা হয়েছে, এদিকেও একটু সময় দিতে হয়। তো দেখতে দেখতে কিন্তু রোজা অনেকটাই কাছে এসে পড়েছে। আর সরিষার কাজ আমি কিন্তু একা করে উঠতে পারছি না। সরিষার কাজে অনেকটাই সাহায্য করেছে আমার কাকি। আসলে কতগুলো কাজ আছে যেগুলো একা একা করা কোনোভাবেই সম্ভব না। এদিকে আমাকে সরিষার কাজও করতে হচ্ছে, অন্যদিকে আর কি রোজার প্রস্তুতিও নিতে হচ্ছে। আর এই জন্যই সুযোগ বুঝে কাজগুলো আমাকে করে নিতে হয়। আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতে সবাইকে কিন্তু সরিষার কাজ করতে হচ্ছে। প্রতি রোজার মধ্যেই কিন্তু একটা না একটা কাজ থাকে গ্রামে। আর রোজা মুখে নিয়ে কিন্তু কাজ করতে হয় গ্রামের মানুষদের। এর আগে কিন্তু ধান কাটার মধ্যে রোজা শুরু হয়েছিল। জ্যৈষ্ঠ মাসে যে রোজা হয়েছিল আর কি, ওই সময়েই রোজা রেখে কিন্তু ধানের কাজ করতে হয়েছিল। আলহামদুলিল্লাহ, এবার রোজার মধ্যে কোনো কাজ নেই। রোজা রেখে কাজ করাটা অনেকটাই কঠিন হয়ে যায়। তা অবশ্য আমাকে অতটা কাজ করতে হয় না, কারণ আমাদের সব জমি বাগি দেওয়া হয়েছে। কিন্তু তারপরও বাগের অর্ধেক ভাগ কিন্তু আসে, ওইটুক কিন্তু কাজ আমাকেই করতে হয়। রোজা থেকে যেটুকুই কাজ করা হোক না কেন অনেকটাই কিন্তু খারাপ লাগে। তো আলহামদুলিল্লাহ, এবার কোনো কাজ নেই। তো গ্রামের মানুষ কিন্তু এবার একটু আরামে রোজা রাখতে পারবে। আমি কিন্তু প্রত্যেক দিন আর কি যখন সুযোগ পাচ্ছি তখনই অল্প অল্প করে কাজ গুছিয়ে রাখার চেষ্টা করছি, কারণ আগে থেকে কাজ গুছিয়ে রাখা থাকলে পরে কিন্তু অসুবিধায় পড়তে হয় না। যদি একদিনে অনেকগুলো কাজ করে থাকি তাহলে কিন্তু শরীরের অনেকটাই ক্ষতি হতে পারে। তাই আমি প্রতিদিনই চেষ্টা করছি অল্প অল্প কিছু কাজ করে নেওয়ার। সরিষার কাজগুলো এই জন্যই দেখালাম যে গ্রামের মানুষ কতটা কষ্ট করে কাজ করে। আর এই কাজের মধ্যে যদি রোজা রাখতে হয় গ্রামের মানুষদের, কতটা কষ্ট হতে পারে ভাবুন একবার। যাই হোক, আলহামদুলিল্লাহ, রোজার আগে সরিষার কাজ শেষ করতে পারলাম। এখন কিন্তু রোজার মাসে অনেকটাই রিল্যাক্সের রোজা থাকতে পারবো। এই যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু আমি একদিনই করিনি, কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিয়েছি। আর কি সুযোগ সুবিধা বুঝে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করেছি। এখনও কিন্তু রোজা আসতে বেশ কয়েকদিন বাকি। তো রোজা আসার আগে যদি একটু একটু করে কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো হয়। পরে কিন্তু নিজের উপর অতটা চাপ পড়ে না যদি কাজগুলো গোছানো থাকে। তো এ পর্যায়ে কি শুনছেন বা দেখছেন তা আমি জানি না। যদি আপনি ভিডিওটি দেখে থাকেন প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। বিকালে রান্নার জন্য একটু সরিষা বেটে নিলাম, সাথে কাঁচামরিচ, জিরা, আদা। ফ্রিজে মলসা বাটাও ছিল না, তো ভাবলাম একটু বেশি করে বেটে নিই, সামনে রোজা। অতটা বাটিনি, অল্প কিছুই বেটেছি, কারণ ফ্রিজের যে কোনো জিনিস বেশি দিনে কিন্তু অতটা ভালো লাগে না। আর রোজাও কিন্তু বেশ কয়েকদিন দেরি আছে, এই জন্য একটু অল্প করে বেটে নিলাম। রোজার আগে আবার বাটতে হবে, তখন আর কি একটু বেশি করে বাটার চেষ্টা করব, যাতে রোজার কয়েকদিন বাটতে না হয়। যেহেতু আমি পাটায় মলসা বাটি, পাটায় বাটলে কিন্তু অনেকটাই কষ্ট হয়, আর রোজার আগে যদি বাটা থাকে তাহলে কিন্তু আমার অতটা কষ্ট হবে না। আজ মাছের মাথা দিয়ে একটু সবজি রান্না করব, এর জন্য সবজি ক্ষেত থেকে সবজি তুলে আনলাম। সবগুলো সবজি কিন্তু বাড়ির লাগানো সবজি। বাড়িতে শাক সবজি লাগানো থাকলে যখনই রান্না করার প্রয়োজন পড়বে তখনই কিন্তু তুলে এনে রান্না করে খাওয়া যায়। বাজারের কিনা সবজি কিন্তু গাছের সবজির মতো টাটকা হয় না, বাজার থেকে আনতে আনতেই অনেকটাই চুপসে যায় সবজিগুলো। বাজারের সবজি কিন্তু অনেকদিনও সংরক্ষণও করা যায় না, দেখেও কিন্তু অতটা ভালো লাগে না গাছের টাটকা সবজির মতো। অল্প কিছুদিনের মধ্যে রান্না করে শেষ করে দিতে হয়। তো আমার সবজি কাটা শেষ, এখন একটা বেগুন কেটে দিব।
আমরা কিন্তু অনেকেই মনে করে থাকি আজ অনেক কাজ করলাম, কাল বোধহয় বেশি কাজ করতে হবে না। কিন্তু দেখা যায় কি প্রতিদিন একই হারে কাজ করতেই হয় আমাদের। এত কাজ কই থেকে যে বের হয় আল্লাহই ভালো জানে। প্রতিদিনই একই পরিমাণ একই হারে কিন্তু কাজ করতেই হয় আমাদের। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ একটু ভাজা হলে পরে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। আগের ভিডিওতে হয়তো দেখে থাকবেন আমার একভাবে কিন্তু এই গোবরের খড়গুলো দিয়েছেন। আজ এগুলো দিয়ে জাল দিচ্ছি, দেখেন কতটা সুন্দরভাবে জ্বলছে। এখন মাছ দিয়ে দিব, মাছের মধ্যে কিন্তু সব মশলাপাতি দিয়ে দিয়েছি। এখন মাছের মাথা কষিয়ে নিব, আর কষানো শেষ হলে সবজিগুলো দিয়ে দিব। সবজি রান্না শেষ হলে একটু বড়া করে নিব। তো ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলে আসেন, আপনার প্রতি আমার অনুরোধ রইল ভিডিওটি কন্টিনিউ করার। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি আমার হলুদের গুঁড়া শেষ, এখনও কিন্তু বাজার থেকে কেনা হয়নি। আমি কিন্তু প্রতিদিনই এভাবে হলুদ থেতো করে রান্নায় দিচ্ছি। আমাকে প্রতিদিন এতটাই ব্যস্ত থাকতে হয় যে আগে থেকে যে একটু কুটে বেছে রেডি করে রাখবো তার কোনো উপায় নেই। রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি কাটা বাছা করে নিই। মাছের মাথা দিয়ে এভাবে রান্না করলে অনেকটাই কিন্তু ভালো লাগে। আমি মাঝে মাঝে কিন্তু এভাবে রান্না করে খাই। তো আমার সবজি রান্না শেষ, এখন ভুলে ঢেলে নিব। এখনও কিন্তু বাজারে অনেকটাই শীতকালীন সবজি পাওয়া যায়। এদিকে বেগুন বড়া করার জন্য আমি চুলাতে কড়া বসিয়ে দিলাম। এখন হালকা করে একটু তেল দিয়ে নিব, পরে প্রয়োজন হলে আরেকটু দিব। তেল একটু গরম হয়ে আসলে একে একে কাটা বেগুনগুলো দিয়ে দিব। বেগুন কেটে আগেই কিন্তু আমি নুন মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, যাতে নুন মরিচ বেগুনের মধ্যে ঢুকতে পারে। আগে থেকে মেখে রাখলে কিন্তু অনেকটাই ভালো লাগে বড়া। বড়ার মধ্যে নুন মরিচ কিন্তু ভালোভাবে ঢুকতে পারে। তো আজ ভিডিওটা এখান থেকেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।